আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে কতগুলো কাঁঠাল, আর এই কাঁঠালগুলো সবই পাকা। আমি গত 2 দিন আগে এই কাঁঠালগুলো পেড়ে নিয়ে এসেছি এবং প্রচন্ড গরমের কারণে কাঁঠালগুলো সবই একসাথে পেকে গেছে। তো চলেন আজ এই কাঁঠাল পাকা খেয়ে দেখাই। আর হ্যাঁ ভাই, তো আপনারা কিভাবে বুঝবেন যে কাঁঠালটি পেকে গেছে? তো কাঁঠালটি পাকা বোঝার উপায় হলো, আপনি যদি সাধারণত গাছে যদি কাঁঠাল পাকে তাহলে গাছের নিচ দিয়ে গেলি বা আশেপাশ দিয়ে গেলি কাঁঠাল থেকে একটা সুন্দর একটা মিষ্টি স্মেল আসবে, তাহলে বুঝতে পারবেন যে ওই গাছের কাঁঠালটি পেকে গেছে। আর কিভাবে বুঝবেন যে কোন কাঁঠালটি পাকা? তো কাঁঠালটিতে আপনি যদি আঘাত করেন, এই যে ঢপ ঢপ করে শব্দ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর কাঁঠালটা একটু নরম হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে কাঁঠালটা পাকা। তো চলেন কেটে দেখাই আপনাদেরকে। তো কেটে নেই, বিসমিল্লাহ। আরে ভাই, হাতে তো তেল লাগিয়ে নেওয়া হয়নি। কাঁঠাল পাকা কাটতে গেলে হাতে তেল লাগিয়ে নিতে হবে, নয়তো কাঁঠালের আঠা লেগে গেলে আঠা উঠতেই হবে না হাতে থেকে। মাশাআল্লাহ, দেখেন কাঁঠালটা কি সুন্দর পেকেছে, আর ভাঙা মাত্র একটা সুন্দর একটা মিষ্টি স্মেল চলে এসেছে কাঁঠাল থেকে। কাট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাঁঠালের সার তোলা হয়ে গেছে। এটি রসালো ও পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল হওয়া সত্ত্বেও কিন্তু সবাই এই ফলটি খেতে পারে না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেকের। তাই যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাদের বাসা বাড়িতে যদি লেবু থাকে, পাতি লেবু, তো ওই লেবুর রস কিছুটা আর হলো একটু সামান্য পরিমাণে লবণ যদি ছিটি দেন, তাহলে আর গ্যাসের সমস্যা হবে না আশা করি। তো আমার লেবুর রস দেওয়া হয়ে গেছে, এবার নেড়ি সাইডে হালকা পরিমাণে একটু মিশিয়ে নেবো রসটাকে। তো চলেন খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। স্বাদ এবার অনেকটা টক মিষ্টি স্বাদ। আর এইভাবে যদি করে খেয়ে থাকেন, তাহলে আশা করা যায় আপনাদের গ্যাসের সমস্যা আর হবে না। আমি কাঁঠাল পাকা আর গমের ময়দার রুটি দিয়ে খেয়ে দেখবো। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে খেতে দারুণ লাগছে। আপনারা খেয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রুটি দিয়ে আর কাঁঠাল পাকা দিয়ে খেয়েছেন কিনা কখনো। আর এরকম গ্রাম বাংলার মানুষের সহজ সরল ভিডিও দেখতে চাইলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভাই, একটা কথা বলতে কি ভুলেই গেছি। এই যে দেখতে পাচ্ছেন না কাঁঠালের আঠি, আর এই কাঁঠালের আঠি দিয়ে কিন্তু মুরগির মাংস, দেশি মুরগির মাংস সেই সুন্দর লাগে। তো নেক্সট কোনো ভিডিওতে দেশি মুরগির মাংস আর এই কাঁঠালের আঠি রান্না করে দেখাবো আপনাদেরকে।